যে টেকনিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনারেবল টেকনিক। অলরেডি হচ্ছে আমরা এখানে কয়েকটা সলভ করছি, আমরা অ্যান্সার দেখলাম, পাইলাম। কিন্তু এখন দেখেন আমি হচ্ছে আরেকটা টেকনিক দেখাবো, যেগুলো হচ্ছে আসলে মানে আমাদের ভালো লাগার জিনিস। যে নেম ম্যাচিং এমন একটা জিনিস যেটাতে আসলে আমাদের একটা অ্যান্সার ভুল করা যাবে না। যদি চারটা আসে, চারটা থেকে চারটাই হওয়া লাগবে। ইভেন এটা খুবই ইজি একটা জিনিস। আমি মনে করি যে গ্যাপ ফিলের মতোই এগুলো আপনি খুব সহজে পাবেন। And এখানে আমরা অনেকগুলো টেকনিক আমরা ইউজ করতে পারবো, যেগুলো দিয়ে হচ্ছে আমরা প্যাসেজ না পড়ে আমরা অ্যান্সার করতে পারবো। এখন হচ্ছে আমি আরেকটা দেখাবো, যেমন আমরা এখানে হচ্ছে অলরেডি নোট মানে মার্ক করছি। এখন আরেকটা দেখেন, লং লাস্টিং। যখন হচ্ছে আপনি একটা যখন হচ্ছে আপনি একটা সেন্টেন্সের মধ্যে দুইটা কিওয়ার্ড পেয়ে যাবেন, দুইটা আপনার মানে ফোকাস কিওয়ার্ড, যেগুলো দিয়ে আপনি খুঁজতে পারবেন, অ্যান্সারটা বুঝতে পারবেন, তার হচ্ছে আপনার কাছে মানে আপনার আনন্দ লাগা উচিত। বিকজ মনে করেন যে আপনি একটা চৌরাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছেন, মানে আপনাকে একটা রাস্তা চুজ করতে হবে আপনার সঠিক পথে যাওয়ার জন্য বা আপনার বাসায় যাওয়ার জন্য। কিন্তু আপনি এখন আপনার বাসায় যাওয়ার জন্য একটা সংকেত পাইলেন বা একটা সাইন আপনি বুঝতে পারলেন। এখন যদি আপনি দুইটা সাইন পেয়ে যান বা দুইটা সিগন্যাল যদি আপনি পেয়ে যান, ওভার শিওর হয়ে গেলেন এটাই হচ্ছে আপনার রাস্তা। তো এটাই হচ্ছে এরকম, যে যখন হচ্ছে আমরা একটা সেন্টেন্সের মধ্যে এরকম দুইটা কিওয়ার্ড পেয়ে যাব, দুইটা আমাদের ফোকাস কিওয়ার্ড পেয়ে যাব, ওই ফোকাস কিওয়ার্ড গুলা দিয়েই হচ্ছে আমরা আমাদের অ্যান্সারটা বাইর করতে পারবো। এখন দেখেন, নট, ওকে ফাইন, আমরা একটা পাইলাম। এই যে লং লাস্টিং। আচ্ছা, এখন আমি নটটা আমি বাদ দিই, নটটা হচ্ছে আমি আরেকদিন দেখাবো বা আমাদের অন্য একটা টিপসে দেখাবো। এখন লং লাস্টিং নিয়ে হচ্ছে আমি কথা বলি। আমরা হচ্ছে এটা নিয়ে আমরা প্যাসেজ না পর আমরা অ্যান্সার করবো কিভাবে দেখেন। আসলে অবশ্যই প্যাসেজ পড়তে হবে, কিন্তু প্যাসেজ পড়ার পরে যখন হচ্ছে আপনি এই ওয়ার্ডগুলো পাবেন, আপনাকে অনেক হেল্প করবে। আচ্ছা, এখন আমাদের মেইন কিওয়ার্ডটা কি? আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যদি আমরা যাই, এই যে লং লাস্টিং, আমরা যদি এই যে লং লাস্টিং এ যাই, এখানে আসেন। আহ, আচ্ছা, আমরা তো বাকিগুলো বাইর করছি, এখন আমাদের বাকি আছে কোনটা বাকি আছে? এর মধ্যে হচ্ছে আমাদের এটা ঠিক আছে, ফিল বাকি আছে। এখন ফিলে আসি, যান ফিল্ডে দেখেন যে ডক্টর ফিল। ডক্টর ফিল কথা বলতেছে, ফাইন, অ্যান্ড ডক্টর ফিল অফ দ্য ইউনিভার্সিটি। মানে ও এখান থেকে ওকে অ্যান্ড বলে ডক্টর ফিল কথা বলতেছে। যেহেতু এখান থেকে কথা বলতেছে, এর পরের সেন্টেন্সগুলো আমি দেখি। ন্যাশনাল লাইব্রেরি, এটা সেটা ওকে পাইলাম, এগুলো আমার দেখা দরকার নেই। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে লং লাস্টিং। লং লাস্টিং মানে কি? একটা সময়। সো লং লাস্টিং এখন বাদ দিয়ে দেন, আপনি এখন সময়টাকে নিয়ে আসেন। কোথায় সময় লেখা আছে সেটাতে আপনি ফোকাস করেন। জাস্ট অনলি ফোকাস অন টাইম, দ্যাটস ইট। এখন দেখেন আমরা এখান থেকে কোথাও সময় আছে কিনা আমরা দেখি। এই যে এখান থেকে হচ্ছে আমি ওয়ার্ড পড়তেছি না, আমার মিনিং বোঝা লাগবে না। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন ডে আছে, সময়, দিনের কথা বলতেছে, গিভেন ডে। সো আমরা এখন কি দরকার? লং লাস্টিং। লং লাস্টিং মানে কি বোঝাচ্ছে? মানে হচ্ছে একটা টাইমের কথা বলবে, জাস্ট অনলি টাইম। সো আমরা টাইমটাকে ফোকাস করবো, টাইমের কথা বলতেছি কিনা। সো আমরা টাইম খুঁজবো, আমার অন্য কোনো কিছু বোঝা দরকার নাই। গিভেন ডে আমরা এখানে পাইলাম। তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি 20 ইয়ার্স, এখানে একটা সময়ও দেওয়া আছে, 20 ইয়ার্স, 20 বছর। এখন দেখেন আমার কি দরকার? সময় দরকার। আমি এখানে সময় পাইছি, এখানে চোখ বন্ধ করে আমাদের বি অ্যান্সার, কোনো ভুল নেই। So, এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটাতেই আমাদের টেকনিকগুলো আমরা ইউজ করতে পারবো। আমার এখন ইফেক্ট পড়ছে কি পড়া নাই সেটা আমার পড়ার দরকার নাই। আমার যে মেইন ফোকাস কিউটা আমি পেয়ে গেছি, আমার সময় দরকার, আমি সময় খুঁজে আমি অ্যান্সার দিয়ে দিছি, আমি অ্যান্সার পেয়ে গেছি, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। এইভাবে রিডিং এর মধ্যে আপনি যদি 7 চান, ইজিলি 7 পাওয়া পসিবল, যদি হচ্ছে আপনি এই টেকনিকগুলো ইউজ করে প্র্যাকটিস করে আপনি বুঝতে পারবেন এই টেকনিকগুলো কতটা আপনার কাজে লাগবে। আর যদি আপনাদের 6 বা 6.5 লাগে, ভাই এগুলা 1 মাসে বা 2 মাসে পসিবল, 6, 6.5 রিডিং এ নিয়ে আসাটা। বাট আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, যে টেকনিক ফলো করতে হবে, দ্যাটস এনাফ।